নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি আপনারা বেশ 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আর এই যে চলে এসেছি আজ সকাল সকাল আবার তোমার সাথে গল্প করতে, ঘরে কাজ শেয়ার করতে, যা যা কাজ থাকে সেগুলো শেয়ার করতে। আর এখানে দেখো আজ আমি সব রকম সবজি কেটে নিচ্ছি। আমি তোমার বললাম না ছেলের হাম হয়েছিল, সেই সময়কার ভিডিও। আর এই যে এখানে দেখো সব দিয়ে একটা সিদ্ধ ভাত করব, যেহেতু কিছু খেতে নেই তেমনভাবে, শুধু তেল ছাড়া সব কিছু, ওই জন্য সব কিছু সবজি দিয়ে একদম ভাত বসিয়ে দেবো। ওই কাটাকুটি করে নিচ্ছি কুমড়ো, তারপরে গাজর, বিনস, বরবটি, ঝিঙে সব কিছু দিয়ে একটা ঘ্যাট চচ্চড়ি করে ঘ্যাটই বলতে গেলে খিচুড়ি করে নেবো। খালি হলুদ দেবো না, বাদবাকি হলুদ আদা সিদ্ধ ভাত যেমন হয় তেমনই করবো। আর এইটা নিয়ে আমার ছেলে কিন্তু দুবার হয়ে গেল, বলে নাকি সবাই একবারই হয়, কিন্তু আমার এটা নিয়ে আমার ছেলে দুবার হয়েছে। আর পুরো সারা গায়ে লাল লাল হয়ে গেছিলো। তার আগে পটি হয়েছে 2 দিন, তারপর তো জ্বর হয়েছে, তারপরে হচ্ছে এই যে মা দেখা দিয়েছিল। আর ডাক্তারি ভাষায় কী বলো তো, ওরা সবসময় বলে এই সময় নাকি প্রোটিন খাবার খেতে হয়, আর আমরা কি মানি এই সময় নিরামিষ খেতে হয়। 3 দিনে যদিও আমার ছেলে ভালো হয়ে গেছিলো, তারপর গেছিলাম হচ্ছে পুজো দিতে, পুজো দিয়ে একদম ছেলে আমার এখন বিন্দাস আছে, বেশ ভালো আছে এখন। ভিডিওগুলোও তোমাদের পরে শেয়ার করছি। এগুলো আগে থেকে যদি আমাদের নিয়ম হয়ে এসছে, আমাদের আগে থেকে মা মাসিদের আরও আগেকার নিয়ম, যেহেতু নিরামিষ খেতে হয়। এখনকার ডাক্তাররা বলে কি এটা খেলে নাকি, প্রোটিন খাবার খেলে নাকি বাচ্চা বেশি তাড়াতাড়ি সুস্থ হয়, রিকভারি বেশি তাড়াতাড়ি হয়। কিন্তু বাড়ির নিয়মেই তো চলতে হবে না, নিরামিষ সব কিছু, এই হচ্ছে কথা। দেখো আমার কাজ করার মতো কেউ নেই, এখন এগুলোকে গোছাবো। দোকান গেলাম, বাজার গেলাম, এসে বাসন গোছাবো, তারপর দেখি কী করবো। ছেলে উঠে পড়লে ছেলেকে খাওয়াবো। চলো বাসনগুলো ফটফট করে গুছিয়ে। তারপরে দেখো কাটাকুটি করে চলে এসেছে রান্নাঘরেই বাসন কোসনগুলো দিদি সকালে মেজে দিয়ে গেছে, সেইগুলো র্যাকে আর তোলা হয়নি, সেইগুলো এখানে কেটে কুটে রান্না করে চলে এসে র্যাকে সব বাসন কোসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। অনেকটা সকালেই মেজে দিয়ে যায়, কিন্তু তারপর আমার আর সময় হয়ে ওঠে না বলে আমার আর কোনো কাজ হয় না। ওইদিকে ছেলেকে ঘুমটুম পাড়িয়ে সব কাজকর্মগুলো ফটাফট করে সারছি। ও ঘুমালে মনে হয় শান্তি, কিছুক্ষণের জন্য শান্তি। আমার কাজগুলো আমি তাড়াতাড়ি ফটাফট করে কাজগুলোকে সেরে ফেলতে পারি ও ঘুমালে। নাহলে সেই ও এত দুষ্টু করে, আমার কাছে ছাড়া কারোর কাছে যেতে চায় না। সেই আমি রান্নাঘরে ঢুকবো, আমার পেছু পেছু রান্নাঘরে ঢুকবে, সারা দিনটা ওই করতে থাকবে আমার সাথে। আর গলা পাচ্ছ, এত গলার আওয়াজ বেড়েছে আমার ছেলের, এখন চেঁচাতে থাকে, সবার ডুপ্লিকেট কপি করতে থাকে। আর সবথেকে বড় কথা, আমার ছেলে যেন 18 মাসের চুল দেওয়া ছিল, আর পুরো বাধা পড়ে গেল। আমি তো আর যেতেই পারবো না, যেহেতু তারকেশ্বরে যাব, তার মধ্যে পড়ে গেছে হচ্ছে শ্রাবণ মাস। এখন যাকে ফোন করা হয়েছিল বললো শ্রাবণ মাস কাটিয়ে আসতে, আমাকে বললো কি যে তাহলে একটু চুল কেটে মাথায় 11 টাকা হোক 1 টাকা হোক যার যেমন দেবে তেমন ঠেকিয়ে রেখে দিতে। ওটা যখন শ্রাবণ মাসটা কাটলে, যখন ছেলের পুজো দিতে যাবো, তখন ওই চুলটা দিয়ে আর টাকাটা দিয়ে পুজো দিয়ে দেবো। এটা ওইখানকার ব্রাহ্মণ বলেছে। আর আজকে দেখি, যেহেতু কেটে, আর আজকে হচ্ছে সোমবার, ভিডিওতে তোমাদের সোমবারই দেবো। আজকে কী করবো বলো তো, আমাদের এখানে শিব ঠাকুরের মন্দির আছে, সেখানে 5টা ফল দিয়ে পুজো দিয়ে দেবো। 5টা ফল, একটু সন্দেশ দিয়ে ছেলের নামে পুজো দিয়ে দেবো। আর ছেলের চুল কেটে রেখেছে একটু, আর ওর টাকা 21 টাকা রেখে দিয়েছি, সে যখন যাবো তখন ওই টাকাটা দিয়ে পুজো দিয়ে দেবো। আর একটা বড়সড় একটা বাধা পড়ে গেল, যেহেতু যেতে পারলাম না একদমই। আর এইটা না কবে থেকে হচ্ছে জানো তো, সেই যবে থেকে ওর মানে 18 মাসে পড়েছে তবে থেকে আরম্ভ হয়েছে, যে একটাও ডেট নয় বান্টির ডেট ফাইনাল হচ্ছে না, নয় বান্টির কাজ পড়ে যাচ্ছে। যাও বা একটা ডেটে ছুটি নিল, সেটাও যেতে পারলো না। আর কিছু করার নেই, একদম মুখোমুখি। আর ওইখান থেকে বলেছে 2 সপ্তাহ পরে যেতে বলেছে। তাই হচ্ছে, আর 2 সপ্তাহ পর বলতে বলতে ওখানে শ্রাবণ মাস পড়ে যাবে। তারকেশ্বরে বুঝতেই পারছো শ্রাবণ মাস মানে কী হয়, ওই জন্য এখন আর যাওয়া হবে না। সেই শ্রাবণ মাসটা কাটিয়ে, ওরা বললো তাহলে শ্রাবণ মাসটা কাটিয়ে যেতে। আর এখানে দেখছো আমার ছেলের কাণ্ড, এখানে গান চলছে, আমি আর আমার ছেলে নাচি। সারাদিন আমি আমার ছেলে ঘরে থাকলে এই করতে থাকি, দুজনে মিলে নাচা গানা করতে থাকি। আর ওইখানে যেহেতু পাড়াতে পার্টির মিটিং চলছে, গানও বাজছে।
আর এখানে বিছনা গোছাতে গোছাতে দেখো ওই জন্য দুজনে মিলে একটুখানি নেচেও নিচ্ছিলাম। মন ভালো থাকবে, এরকম আনন্দ করতে থাকলে কাউকে লাগবে না। আমি আমার ছেলে দুজনে মিলেই এরকম করে সারাদিন আনন্দ করতে থাকি। ও নাচতে থাকে, আমিও নাচতে থাকি। গান চালালে দুজনে মিলে বেশ ভালো কাটে দিনগুলো, সময়গুলো খুব সুন্দর কেটেছে। আর এই দেখো, আর এরকম হলে আমার পলু আমার পিঠে চেপে বসে থাকবে। এই চাদরটা দেখছো আজকে নতুন নিয়েছি, একদম পেতে পেতেছি। চাদর আমি বেশিক্ষণ তুলে রাখতে পারবো না, আমি হচ্ছে চাদর প্রেমী। কতক্ষণে ভাবি একটা চাদর কিনবো আর সুন্দর করে বিছানায় পাতবো। আমাকে তো কেউ একটা চাদর গিফট করলে আমি এত বেশি খুশি হয়ে যাই যে কি বলবো। আর মিষ্টি বোঁদে রুটি, এই হচ্ছে আমার খেতে বসার নমুনা। আর এরকম আমার ছেলে উঠে গেছে, ঘড়ি দেখতে পাচ্ছ, ঘড়িতে কটা বাজে দেখো। আর ইনি উঠে বসে আছে খালি খাওয়াটা শেষ করতে, আর শুয়ে পড়েছে। চলো গুড নাইট সবাই, অনেক রাত হয়ে গেছে। কটা বাজে গো? 1টা 5 হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা সবাই শুয়েও পড়েছি। চলো গুড নাইট।